জান্নাতকে একবার ওয়াজিব করে জাহান্নাম হারাম করে দিতে হয়, এরকম জানে কয়েকটা আমল করতে হবে। এরপরে আপনি মনে করেছেন জান্নাতে যাবেন, দুনিয়ার জমিনে একটা দামি সুন্দর চিরুনি দিয়ে চুল আঁচড়াইতে পারলেন না। আহারে, মনে কত আশা ছিল যদি দামি একটা চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়াইতাম, কত ভালো লাগতো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 33 থেকে 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সংক্ষেপ করে বলি, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে, জান্নাতে যখন তোমাকে দেওয়া হবে, টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে স্বর্ণের চিরুনি দিয়া তোমার চুলগুলাকে আঁচড়াবার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া? স্বর্ণের চিরুনি দিয়া। আপনার মন চাইছে আমি যদি চুড়ি পড়তে পারতাম, চুড়ি দেখেন না অনেক ছেলেরা হাফ লেডিস, হ্যাঁ, কানে কি দেয়, কান ফুল, নাকে কান, তো এটা না, এটা নাক ফুল, কানে দুল দে, এরপরে হাতে ব্রেসলাইট দে। আমরা তো আংটি হাতে পরি, আর আজকালকার ছেলেরা দেখবেন পায়ের আঙ্গুলে পরে, ঠিকই না? এটা কি হয়েছে আমি নিজে বুঝতেছি না। শয়তান দেখার পরে মাঝে মাঝে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিল কোন দুঃখে, আমি তো জিন্দিগিতে এই কাম করি নাই। এরা দেখি পায়ের আঙ্গুলে এখন কি বলে, আংটি দিয়ে পায়ের আঙ্গুলে। আল্লাহ, আমার জিন্দিগিতে শয়তান হয়েছি কিন্তু পায়ের আঙ্গুলে আংটি পরি না। কথা বলেন না কেন? আমরা কি পর্যায়ের পাবলিক চিন্তা। ছেলেরা দেখতেছি মাঝে মাঝে, দেখি তো পত্র পত্রিকা দেখা যায়, ছেলেরা এখন ঠোঁটে লিপস্টিক দেয়, শাড়ি পরে। আপনারা এগুলো দেখছেন নি? দেখছেন তো নিশ্চয়ই, ইউনিভার্সিটিতে যারা পড়ছেন, বিভিন্ন নাম বলতেছি না, ইউনিভার্সিটির চত্বরে বিভিন্ন দিন দেখছেন নি, এরা নাকি এখন সমান অধিকার, ছেলেরা এখন শাড়ি পরে। সুরার সুরা, চিন্তা করে কত চূড়া, হ্যাঁ শাড়ি পরে, হ্যাঁ নাকি সমান অধিকার। এ কথাটা বলা ঠিক না। সমান অধিকার হইলে একদিন ঝড় তুফান হয়েছে, তুফান, আপনাদেরকে বুঝাবার কথা বলছে। সমান অধিকার নয়, নারীদের অগ্রাধিকার। ইসলাম নারীদেরকে সমান দেয়নি, অধিকার বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর সমান করতে গেলে মাথায় প্রস্রাব পড়বে, প্রস্রাব। স্বামী স্ত্রী ঝড় তুফান দিচ্ছে, ঝড় তুফান রাত্রে, স্বামী বলতেছে স্ত্রী, এই যে তুফান, ঘরের বাইরে গেলে তো ঝামেলা, যে তুফান মরে যাইব। খুব প্রস্রাবে ধরেছিল, প্রস্রাব করতে চাই, তুমি বললে আমি একটু বাইরে প্রস্রাব করতাম। বলে কেমনে? কয়, ওই যে তুমি একটু বসবা, আমি তোমার উপরে পা দিয়ে উঠে দাঁড়ায়া আর জানালা খুলে প্রস্রাব করে দেবো। স্ত্রী বলছে ঠিক আছে, আপনি কষ্ট করবেন। সে আমি বলার জন্য বলতেছি, 1 মিনিট, ডোন্ট মাইন্ড। স্বামী দাঁড়াইয়া প্রস্রাব করে দিয়েছে। তার প্রস্রাব ভিতরে না গেছে, বাইরে গেছে, বাইরে গেছে। কিছুক্ষণ পরে স্ত্রী বলছে, আমারও তো প্রস্রাব ধরছে। তাহলে কি করতে হবে? আমিও জানালার বাইরে প্রস্রাব করে দিব, আপনি একটু বসেন। সে একটু বসছে, স্ত্রী জানালার কাছে প্রস্রাব করছে, প্রস্রাব বাইরে গেছে, হ্যাঁ দেখে গরম পানি তার উপরে পড়তেছে। আমার উপরে কেন? আমি তো বাইরেই দিছিলাম। তাহলে সমান হয়েছে? কথা বলেন, কে করেছে এই ব্যবধান? করেছে কে? তোমাকে সমান করতে কইছে কে? তুমি কেমনে পারবা এটা সমান? এই বুদ্ধি দিছে কে তোমার? ইসলাম বলতেছে এক লাইন, তুমি ধরতেছো আরেক লাইন। ইসলাম নারীকে অধিকার দিয়েছে অনেক বেশি। বাবার সম্পত্তি পায়, ছেলের সম্পত্তি পায়, মায়ের সম্পত্তি পায়, স্বামীর সম্পত্তি পায়, নিজের মোহরও পায়। বাবার বাড়ি থাকলে বাবা খাওয়ানো ফরজ, ভাইয়ের বাড়ি থাকলে ভাই খাওয়ানো ফরজ। কথা বলেন না কেন? সন্তানের বাড়ি থাকলে সন্তান খাওয়ানো ফরজ, স্বামীর বাড়িতে থাকলে স্বামী খাওয়ানো ফরজ। হে তো ফিরি ফিরি খাইতেছে, আর যা পাইছিল সব তো রয়ে গেছে। কথা বলেন না কেন? ইসলাম কি দিল আর আমরা কি দিতেছি? আল্লাহ কবুল করে, বলেন আমিন। কষ্ট পাইলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন কোরআনে কারীমের সূরা দুখান 44 নম্বর সূরায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেছেন, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, মুত্তাকিরা যাবে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। জান্নাতে যখন মুত্তাকিরা যাবে, নিরাপদ থাকবে, তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি হলাম তাদের জন্য দায়িত্বশীল, আমি নিজে তাদেরকে রক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদের হিফাজত করব। কোন সুবহানাল্লাহ।
বন্ধুগণ শুনেন, কথাগুলো সংক্ষেপ করে দিই, অন্যদিন আমরা আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে যত নেয়াজার নিয়ামতের কথা বলছিলাম, তোমরা কি সবগুলা নিয়ামত ঠিকমতো পেয়েছো? জান্নাতীরা জবাব দিবে, আল্লাহ তুমি কোরআনে কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের কথা বর্ণনা করেছো, জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কত গুণ? সবাই বলেন। আল্লাহ আপনি কোরআনে যা নিয়ামতের কথা বলছেন, জান্নাতে এসে তার চাইতে 97 গুণ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, শোনো জান্নাতীরা, এই জান্নাতে এসেছো, আর কিছু চাবে কি? আর চাওয়ার আছে কি? মন তোমাদের কি চায়? আর কিছু চাইবে? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি যা বলেছেন 97 গুণ বেশি দিয়েছেন, আর কি চাই? আর কিছুই লাগবে না। আর কি চাইব? মনের ভিতরে তো আসে না, কি চাইব? জান্নাতীরা জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন, শোনো জান্নাতীরা, দেখো তোমরা কিছু করতে পারো কিনা, আর কিছু লাগবে কিনা। আমার বন্ধুগণ, লাগবে গড় একটা, আল্লাহ দিয়েছে 97টা, আল্লাহ 97 গুণ বাড়াইয়া দিয়েছে, আর কিছু লাগবে নি। জান্নাতীরা জবাব দিতে পারবে না। এমন সময় সমস্ত জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে, আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে না। সকল জান্নাতীরা এমন সময়ে উলামায়ে কেরামের কাছে যাবেন, মোল্লা মৌলবীদের কাছে যাবেন, আলেমদের কাছে গিয়ে বলবেন, হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম। জান্নাতে আসার পরে আল্লাহ বলতেছেন, আর কিছু চাবো কি? আমি তো জামরা জানি না, আর কিছু চাওয়া লাগবে কিনা? 97 গুণ বেশি পাইছে, আর কি চাই? উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তুমি যা দিয়েছো আমরা এগুলোর উপরে সন্তুষ্ট না। আল্লাহ বলবেন, শোনো, কেন সন্তুষ্ট না? এত কিছু দিলাম, তোমরা সন্তুষ্ট না কেন? জান্নাতীরা উলামায়ে কেরাম ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতে এসেছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি। আল্লাহ দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দর বিল্ডিং বালাখানা ছিল, জান্নাতে এসে আঙ্গুর আপেল পেয়েছি। আল্লাহ দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিন থেকে জান্নাতে এসে জান্নাতের সুন্দর সুন্দর নারী পেয়েছি। আল্লাহ দুনিয়ায় যথেষ্ট সুন্দরী নারী ছিল। আল্লাহ দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার সম্পত্তিতে লাথি মেরেছি, সবকিছু বাদ দিয়েছি, একমাত্র তোমার কদমে সাজদা পড়ে করেছি। আয় আল্লাহ, গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, তোমার কদমে সাজদায় পড়ে ডাক দিয়া বলেছি, আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করতে চাইছি। আয় আল্লাহ তাআলা, জান্নাতে আসলাম, জান্নাতের সব নিয়ামত পাইলাম, যে আল্লাহকে না দেখে ইবাদত করলাম, যে আল্লাহকে না দেখে সারাদিন না খেয়ে রোজা রাখছি, আল্লাহর হুকুম পালন করতে ইফতার করছি না। আল্লাহ তুমি বলছো সারাদিন কিছু খাওয়া যাবে না, কিছু খাই না। আল্লাহ তোমার হুকুম এইভাবে পালন করলাম, আজ জান্নাতে আসছি, সব নিয়ামত পাইছি, এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারলাম না, এখন পর্যন্ত তোমাকে পাইলাম না। আল্লাহ এই জান্নাতের দরকার নাই, প্রয়োজন বোধে তুমি আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, এমন জাহান্নামে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে 2টা নয়ন ভরে আমরা আমাদের রব আল্লাহকে দেখতে পারি। আয় আল্লাহ, দুনিয়া জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, দুনিয়ায় একমাত্র ইবাদত করেছি তোমাকে দেখার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে এত কষ্ট করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্যে, জান্নাতে আসলাম, সব পাইলাম, এখন পর্যন্ত তোমাকে পাইলাম না, ওই জান্নাতের দরকার নাই। আল্লাহ বলবেন, জান্নাতীরা অভিমান করার দরকার নাই,
অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ওই কথা বলে আমার আল্লাহ দারুস সালাম নামক একটা জান্নাত রয়েছে, ওই জান্নাতে একটা প্রোগ্রামের আয়োজন করবে। ওই প্রোগ্রামে আমার আল্লাহ একটা স্টেজ করবেন সবার সঙ্গে দেখা করার জন্য। বিশাল বড় একটা স্টেজ করবে, যে স্টেজে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়। সকল জান্নাতীকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন। এটা দুনিয়ার প্লাস্টিকের কোনো চেয়ার না, বেতের চেয়ার না, কাঠের চেয়ার না, এটা চেয়ার হবে হীরা, জবরদস্ত, ইয়াকুত, মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সকল জান্নাতীরা চেয়ারে বসে থাকবে। এমন সময় জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের স্তূপ, মিশকে আম্বরের ঢাল এনে জান্নাতের প্রোগ্রামের মধ্যখানে ভেঙে দিবে, ছিটাইয়া দিবে। পুরা জান্নাত মিশকে আম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে মৌ হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ স্টেজের ভিতরে চেয়ার বসাবেন, হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য। আল্লাহ তাআলা দাওয়াত করবেন ইসরাফিলকে, কারণ ফেরেশতাদের মধ্যে সব থেকে মধুর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত ইসরাফিল। হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য ইসরাফিলকে দাওয়াত করবেন। বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে। প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলে পাক হয়ে যাবেন প্রধান অতিথি, আর এই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। কি হয়ে যাবে জান্নাত। আমার বন্ধুগণ সকলেই বসে আছে আপন আপন চেয়ারে। এমন সময়ে সকল চেয়ারে বসে আছে, প্রধান অতিথির চেয়ারে সরকারে কায়নাত বসা। যাকে না দেখে জিন্দগি ভর দুরূদ শরীফ পড়ে গেলাম, সে রাসূলকে চেয়ারে বসা আছে, সভাপতির চেয়ারে সভাপতি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে জান্নাতে তোদের সঙ্গে যখন আমি আল্লাহর প্রথম দেখা হবে বান্দা, আমি কিন্তু তোমাদের সকলকে সালাম দিব। সালাম। আল্লাহু আকবার। ও বান্দা মনোযোগ দিয়ে শোনো, 1 মিনিটে কথাগুলা বলে দেই। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ আমার রাসূলকে সালাম দিয়ে বলেছিলেন, পয়গম্বরে আরবি আপনাকে সালাম দিলাম। আমার রাসূল সালামের জবাব দিলেন না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, আসমান জমিন সব পার করাইয়া সিদরাতুল মুনতাহা নাম আরশে আজিম পর্যন্ত নিয়ে এসেছি, সালাম দিলাম। রব তুমি সালামের জবাব দিচ্ছ না কেন? হাবিব ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু আল্লাহ আপনার এখানে আসার পরে কত কথাই না জিজ্ঞাসা করলেন, আমি কেমন আছি, আমার মেয়ে কেমন আছে, কত কথা জিজ্ঞাসা করলেন। কেমনে তোমার সালামের জবাব দি? একবারের জন্যও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আয় আল্লাহ, আমি তোমার সালামের জবাব দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার গুনাহগার উম্মতদেরকে সালাম না দিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার গুনাহগার উম্মতকে আমি কেমনে সালাম দেই? তুমি তো আমার সামনে এসেছো, কেউ তো আমেরিকায়, কেউ বাংলাদেশে, আমি কেমনে তাদেরকে সালাম দিব? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কেমনে সালাম দিবেন আপনি জানেন, আপনি সালাম দেওয়া লাগবে। আল্লাহ বললেন, আমি কি ঘরে ঘরে গিয়ে সালাম দিব, দেশে দেশে গিয়া? নবীজি বলছেন, আমি জানি না আপনি কেমনে সালাম দিবেন। আল্লাহ বললেন, বন্ধুরে তোমাকে আমার বাড়িতে আনছি কষ্ট দেওয়ার জন্য না, তোমাকে খুশি রাখবার জন্য কথা দিলাম। কথা দিলাম জান্নাতে যখন তোমার উম্মতের একত্রিত হবে, ওই সময় আমি আল্লাহ সর্বপ্রথম তোমার উম্মতদেরকে আমি সালামের ওয়াদা দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি সালাম দিবেন এত সন্দেহ নাই, আপনি বলেছেন সালাম দিবেন সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি,
কিন্তু আল্লাহ আমি অন্তরে শান্তি পাই না। আপনি সালাম দিবেন, ডকুমেন্টস দেন, লিখে দেন। আল্লাহ বলছেন বন্ধুরে আমি জবান দিয়ে বলছি, আমার কথা তো মিথ্যা হতে পারে না। নবীজি বলছেন ওগো আল্লাহ, ও আল্লাহ আমি বিশ্বাস করি আপনি তো অবশ্যই আমার উম্মতদেরকে সালাম দিবেন, আমি বিশ্বাস করি, অন্তরে প্রশান্তি পাই না, আপনি লিখে দেন। আল্লাহ বললেন বন্ধু শুধু লিখে দিলাম না, কোরআনের আয়াত বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার গোলামের দল, মুলাকাত যখন হবে তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে সালাম দিব। এই দারুস সালামে প্রথম মোলাকাত হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখলে সকল জান্নাতীরা আপন আপন চেয়ারে বসে আছে, শুধু সভাপতির চেয়ারে সভাপতি নাই। আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া নিজে দাঁড়াইয়া তার বান্দাদেরকে সালাম জানাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। ও আমার বান্দারা, তোমাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন আল্লাহর কুদরতের চেহারা মুবারকের দিকে তাকাবে, ঔমাও করে অজ্ঞান হয়ে পড়ে যাবে। রবকে প্রথমবার দেখছে, কত শত বৎসরে চলে যাবে, কোনো জ্ঞান নাই। সবাই আবার ঠিক হবে, আল্লাহ চেয়ারে বসবেন। আল্লাহ দাঁড়াইয়া বলবেন আজকের বিশেষ অতিথি হামদে বারি তাআলা পড়ো ইসরাফিল। ইসরাফিল দাঁড়াইয়া যাবেন, হামদে বারি তাআলা পরিবেশন করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন জান্নাতীরা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম, যদি মুত্তাকি হতে পারো, রোজাদার হতে পারো, জান্নাতে আসলে সারাদিন না খাইয়া রোজা রাখছো, তোমাদেরকে আমি নিজের হাতে খাওয়াই নাই, আজ আমার এখানে এসেছো, আমি তোমাদেরকে সর্বপ্রথম নাস্তা করাতে চাই। সুবহানাল্লাহ। তো আসতে নাস্তা করাবেন কে? নাস্তা করাবেন। আমার বন্ধুগণ, সবার সামনে আল্লাহ জান্নাতের চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন হুর আর গেলমান কোথায় রে, আসো। এমন সময়ে একজন জান্নাতীর সামনে ৮০,০০০ খাদেমা, দুই হাতে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়া একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ জুড়ে পড়েন। কয় লক্ষ প্লেট? আপনি কয়টা খাইতে পারবেন? খাইবেন নি? একটাও খাইতে পারবেন না? সব খাইতে পারবেন? কিছু কয় না দিকে, একটা তো বলতে পারবেন তো? অনেক আছে এত বেশি খাবার দেখার পরে বলবে আমার মেয়ে যদি আসে, আমার মেয়ের জামাই যদি আসে, তাহলে ওদের জন্য তো কিছু রাখতে হইব ফ্রিজে। ফ্রিজ আছে না জান্নাতে? আছে জান্নাতে, ফ্রিজ পাইবেন খুব। এটা দুনিয়া বানাইছে না। আল্লাহ বলবেন বান্দা তোর ১,৬০,০০০ প্লেট দিছি, তোর বন্ধু বান্ধব আইলে, মেয়ে আইলে, আবারও আমি প্রত্যেক জনের জন্য ১,৬০,০০০ রেডি করে রেখে দিয়েছি, তুমি সব খায়া পালাও। বান্দা দেখবি ১,৬০,০০০ প্লেট কেমনে খাই। আল্লাহ বলবেন তোরে যে প্লেট দিছি, এই প্লেটও খাবার, এটা ভাঙ্গে খায়া পালাইস। সুবহানাল্লাহ বলেন না? এ সময় কাঁটা চামচ চিনেন না? কাঁটা চামচ চিনেন না? মনে কাঁটা চামচ দিবেন। এখানে একটা লম্বা ওয়াজ আছে কাঁটা চামচের, এদিকে যাইতেছি না, আপনারা এমনি রোজা ভাঙ্গে ফেলাইবেন, এখনই খায়া ফেলাই, মানে এদিকে আর যাইতেছি না। জান্নাতের ওয়াজ তো, কাঁটা চামচের একটা ওয়াজ আছে, মারাত্মক ওয়াজ। আমার বন্ধুগণ, তো আল্লাহ বলবেন কাঁটা চামচ দিলাম, নাস্তা করো। ১,৬০,০০০ নাস্তার প্লেট, আপনি কাঁটা চামচ নিয়া নাস্তা শুধু ওই যে ঠুটের কাছে আনছেন, এই যেভাবে থাকাইতেছে, মনে হচ্ছে মনে খাইতেছে রোজা ভাঙ্গিয়া, এই যে আনছেন এখানে খাইবেন। এমন সময় আল্লাহ বলবেন আজকের বিশেষ অতিথি দাউদ, দাঁড়াইয়া যাও, আমার কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করো। আল্লাহ বললেন না? হযরতে দাউদ দাঁড়াইয়া যাবেন, কোরআন থেকে যখন সূরা তাহা তিলাওয়াত করতে টান দিবে, জান্নাতীরা তাকাইয়া দেখবে দাউদ নবীর একটা কণ্ঠ থেকে ৭০ প্রকারের
মধুর আওয়াজ শোনা যায়। জান্নাতীরা চামচ ছেড়ে দিয়া নাস্তার উপরে ডেকে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, এমন মধুর কণ্ঠে তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। আয় আল্লাহ তাআলা, নাস্তার দরকার নাই, এমন তেলাওয়াত চলতে থাকো, লক্ষ বছর যদি চলে যায় আমাদের পেটে কোনো খিদা লাগবে না। জান্নাতীরা বলবে, জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা বলো না আর এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতেও মধুর কণ্ঠ আছে কি? এই তেলাওয়াতই তো জান বাসে না, কলিজা ছিঁড়ে যায়, আপনি বলতেছেন আরো মধুর। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য যেই নবী উহুদের প্রান্তরে দান শহীদ করেছে, তায়েফে রক্তাক্ত হয়ে পড়েছে, উম্মতি উম্মতি বলে কাঁদছে, সারা জিন্দেগি যেই নবীজি কষ্ট করছে, আজকের প্রধান অতিথি এই মুহূর্তে তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার। নবীজি দাঁড়াবেন তেলাওয়াত করার জন্য। চিন্তা করেন, বিশ্ব নবী, আল্লাহু আকবার বললেন না? জান্নাতের কি অবস্থা, আপনারা কি এটা কি ফিল করতেছেন? ফিল করতেছেন? অনুভব করতে পারছেন? জান্নাতে তেলাওয়াত করতেছেন বিশ্ব নবী, যার চেহারা চন্দ্র সূর্যের চাইতে সুন্দর, যিনি মুস্কি হাসিতে দাঁত বের হলে রাস্তা আলোকিত হয়ে যায়, যিনি আঙ্গুল দিয়া চন্দ্রের দিকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। যিনি পাথরে হাত দিলে পাথর ঝর্ণা হয়ে যায়, সে রাসূল তেলাওয়াত করবেন আল্লাহু আকবার। কি মজা! নবীজি তেলাওয়াত শুরু করেছে। চিন্তা করেন কেমন অবস্থা হইতেছে এখন জান্নাতের। নবীজি শুধু তেলাওয়াতের টান দিছেন সূরা ইয়াসিন, সকল জান্নাতীরা তাকায়া দেখবে বিশ্ব নবীর কণ্ঠ এত মধুর শোনা যায়, দাউদ নবীর কণ্ঠের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীরা বলবে, আল্লাহ, এই তিলাওয়াতকে তুমি বন্ধ করে দিও না, হার্ট অ্যাটাক করে আমরা মরে যেতে পারি। আল্লাহ, তেলাওয়াত চলতে থাকুক। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও কি? আল্লাহু আকবার। আয় আল্লাহ, এর চাইতে মধুর তেলাওয়াত কি আরো আছে? এই তেলাওয়াতই আমরা মানি না। জান্নাতের ভিতর লাফাইতে শুরু করেছে। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, এতদিন আমার কোরআন রাসূলের পাকের কণ্ঠে শুনেছো, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছো। আমার কোরআন কারি উবাইদুল্লাহ, কারি আব্দুল বাসেত, আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছো। আমার কোরআন আমি আল্লাহর কণ্ঠে শুনো নাই, আমি আল্লাহ যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করে নাজিল করছিলাম, এই মুহূর্তে আমি আল্লাহ আজকের সভাপতি তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাতে চাই। তেলাওয়াত করবেন আল্লাহ। চিন্তা করেন কি হতে পারে জান্নাতের অবস্থা। চিন্তা করেন, আল্লাহ তেলাওয়াত করবেন, আর রহমান পড়বেন না, আল্লাহ একটা শব্দ যোগ করবেন, আনা আনার রহমান, আনা আমি রহমান। তিলাওয়াতে দিবেন টান, রব পড়তেছেন, যিনি নাজিল করছে তিনি পড়তেছে। আল্লাহু আকবার বললেন না? কি হতে পারে জান্নাতের অবস্থা। দুনিয়ার জমিনে আল্লাহর তিলাওয়াত রাখলাম, দুনিয়ার জমিনে পাবলিক তিলাওয়াত করলেই তো আমরা পাগল হয়ে যাই, ঠিক কিনা? হয়ে যায় না? কারি আব্দুল বাসিত মাঝে মাঝে টান দিত, পাবলিক তো পাগল হয়ে যেত, এমনকি কত শত খ্রিস্টান ইহুদিরা মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? তেলাওয়াত করতেছেন কে? কে? শুনতে চান? আল্লাহর তেলাওয়াত শুনতে চান? ওই জায়গায় যাইতে চান? তাহলে মুত্তাকি হতে হবে এই রমজানে ইনশাআল্লাহ। আল্লাহর তেলাওয়াত কেমন? এই ওয়াজ যদি শুরু করি তাহলে ইফতার শেষ, ঠিক আছে তো? ইফতার সুদ্ধা শেষ হয়ে যাবে,
এজন্য সামনের দিকে যাইতে চাই না, আর লম্বা করতে চাই না। আমি চাইছিলাম রমজানের প্রস্তুতি নিয়ে আরো কয়েকটা কথা বলবো, হয়ে গেছে তো অনেক টাইম। হ্যাঁ, ওরে বাবা, কার একটু কম কষ্ট হচ্ছে না? কষ্ট নাই? না, আমার তো কষ্ট হইতেছে। জুমা পড়াইলাম, তাফসীর, আমি কিন্তু প্লাস্টিক নিই। কথা তো আরো বাকি, অনেক বাকি। এখন তেলাওয়াত করবেন আল্লাহ। আমি যদি এখানে বলি দুনিয়া পাবলিক তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়। কারি আব্দুল বাসির যখন বিসমিল্লাহ বলে টান দিত, মানুষ এমনিতেই পাগল, ঠিক না? একবার কায়রোতে কনফারেন্স হইল, মিশরে কনফারেন্স হইল, কি যে হইতো তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। এইগুলা বলতে গেলে তো আমার মন চায় বলতে, কিন্তু বলতে বলতে তো আমিও তো টায়ার্ড হয়ে যেতেছি। তেলাওয়াত করবেন কে? ভাল লাগবে নি? কোন জায়গায়? কোন জান্নাতে? সবাই বলেন কোন জায়গায়? কে করবেন? আমরা শুনতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? কি করতে হবে? তাকওয়া। কি করতে হবে? তাকওয়া অর্জন। পারবো তো ইনশাআল্লাহ? যেন তাকওয়া অর্জন করব, ইফতারের পরেই সিগারেট ধরাইয়া দিব, ঠিক না? ইফতার শেষ হইলেই সিগারেট, এটা ছাড়া তো চলেই না ইফতার। এটা বাদ দেন, দরকার নেই। আচ্ছা, আমরা কি সিগারেট খাই? পাতার বিড়ি খাই? কষ্ট লাগে? কোনো ড্রিঙ্কসও খাই না, বিড়ি সিগারেটও না। আমি তো পানও খাই না। আমার জীবনে কি বলতে পারবে না যে আমার পান খাইতে দেখছি? কই তো খারাপ লাগে না তো? আপনারা পারবেন না কেন? ইনশাল্লাহ আমরা সকলেই পারবো ইনশাল্লাহ। চেষ্টা করে নিজেকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ফুসফুসকে ভালো রাখেন ইনশাল্লাহ। আসুন, আমরা লম্বা হয়ে যাচ্ছে। এরপরেও আমি নিয়ত করেছিলাম ফজরের পরে যে আজকে তাফসিরে আমি 3টা বিষয় আলোচনা করব। 1, তাকওয়া অর্জন করলে জান্নাতের কি কন্ডিশন হবে। 2, রমজানের প্রস্তুতি। আর 3, একটা আমল বলে দিতে চাইছিলাম কি করলে রমজানের রাসূলকে স্বপ্নে দেখা যাবে। কারণ সবগুলা আটকে গেছে আজকে টাইমে, না বলতাম না। সব এরা ফ্রি পাইতে চায়, ফ্রি। তাই এখানেই দরকার হইলে ইফতার করবে, ঠিক আছে? ইফতার করেন আপনারা, আমি গেলাম আর কি। আচ্ছা, যাই হোক আমার বন্ধুগণ, আমরা ইনশাআল্লাহ আলোচনায় আসতেছি। তাহলে এই জান্নাতে যেতে হলে, আল্লাহর তেলাওয়াত শুনতে হলে লাগবে তাকওয়া, আর তাকওয়া অর্জন করতে লাগবে রমজানের প্রস্তুতি। কি লাগবে? রমজানে যদি জান্নাতকে একবার ওয়াজিব করে জাহান্নাম হারাম করে দিতে হয়, এই রমজানে কয়েকটা আমল করতে হবে। 1, বেশি বেশি করে শাহাদা পাঠ করতে হবে। বেশি বেশি করে শাহাদা, বেশি বেশি। রাসূল বলছেন যে ব্যক্তি বেশি শাহাদা পাঠ করবে সে 100% জান্নাতে যাবে। 1 নম্বর কি? 1 নম্বর। 2 নম্বর, রাসূল বলেছেন বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার। বেশি বেশি করে আল্লাহর কাছে, কয়টা বললাম? 3, বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে হবে। কি? 4, বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কয়টা বললাম? এই 4টি অবশ্যই অবশ্যই বেঁচে থাকলে করবে। কয়টা বলছি? 5, মনে থাকবে তো? 5, উত্তম ভাবে সিয়াম পালন করবেন। উত্তম ভাবে। উত্তম সিয়াম মানে আমরা তো কবিরা তো করবো না, সগীরা গুনাহ করবো না, গুনাই করব। 5 নম্বর কি? বাবা মনে না রাখলে আমি ভুল করে যাব। উত্তম ভাবে সিয়াম। 6 নম্বর, সময় মতো ধীরে স্থির নামাজ আদায় করব। সময় মতো ধীর স্থির ভাবে নামাজ আদায় করব। কয়টা বললাম?
7 নাম্বার, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা অর্জন করা, কোরআন তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। কয়টা বলছি? 8 নাম্বার, সহি শুদ্ধভাবে অপরকেও কোরআন তেলাওয়াত শিখানো অথবা অন্যকে শিখাইতে সহযোগিতা করা। কয়টা বললাম? 9 শিখানো অথবা অন্যকে শিখতে সহযোগিতা করা। কয়টা বলছি? 9। 10 নম্বর, উত্তমভাবে হালাল খাবার দিয়ে সেহরি খাওয়া। কয়টা বলছি? সবাই বলেন। 11 নম্বর, উত্তমভাবে ধীরে স্থিরে তারাবিহির সালাত পড়া। কয়টা বলছি? 12, বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে জিকির করা। কয়টা বলছি? 13, বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। কয়টা বলছি? 14 নম্বর, নিজের আপনজন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত করে তাদের জন্য দোয়া করা। কত? 15 নম্বর, নিজের মা বাপ, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন যারা মারা গেছেন রমজানকে যদি কন্টিনিউ করে জান্নাতে যেতে হয় তাদের জন্য বেশি বেশি করে সাদাকা করা। 1 টাকা হলেও সাদকা করব, একটা খেজুরের দানা হলেও সাদকা করব। আল্লাহু আকবার বলেন। কয়টা বলছি? কয়টা? 16 নম্বর, রমজানে কল্যাণকর কাজে বেশি বেশি অংশগ্রহণ করা। আমি দিতে পারতেছি না, আরেকজন দান করতেছে, আমি সহযোগিতা করব। আরেকজনকে ইফতারটা নিয়ে দিব, আরেকজনের সেহরিটা আগাইয়া দিব, পানির বোতলটা আগাইয়া দিব, কল্যাণকর কাজে সহযোগিতা করবো। আল্লাহু আকবার। কয়টা বলছি? 17 নম্বর, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করা। ইনশাআল্লাহ রাসূল বলছেন, তুমি তাহাজ্জুদের গ্যারান্টি দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা বলছি? 17টা। 18 নম্বর, সুযোগ পেলেই অধিক পরিমাণে খায়রাত করা। শুধু খায়রাত করা মানে কি? সাদাকা করা, শুধু পয়সা না, সাদাকা। সুবহানাল্লাহ, সাদাকা। হাঁটতেছেন, একজন ওযু করতেছে, পানির ট্যাপটা ছেড়ে দিলাম, সাদাকা। সুবহানাল্লাহ বললেন না? একজনের জুতোটা ঠিক করে দিলাম, সাদাকা। একজন এই জায়নামাজটা ঠিক করে দিলাম, এটাও সাদাকা। আল্লাহু আকবার বলেন। কয়টা বলছি? কয়টা? আচ্ছা। 19 নম্বর, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমজানে যদি উত্তম চরিত্র গঠনের অনুশীলন করতে না পারি তাহলে আমার এদের জিন্দেগিতে কোনো কাজ হবে না। কয়টা বলছি? 20। উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। 21 নম্বর হচ্ছে নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তানকে উত্তম চরিত্র গঠনের চেষ্টা করা। ইনশাআল্লাহ। কয়টা বলছি? 21। মনে রাখবেন, আপনারা বললে কিন্তু আমি বলে যাব। 22 নম্বর, সুযোগ থাকলেই, সুযোগ হলেই কিছু কাজ করবেন। কি কাজ? ঘর থেকে বাইরে হইছেন, নিয়ত করে বাইরে হইবেন যে রাস্তায় আমি সুযোগ পেলেই কোন একটা ভালো কাজ করব। ভালো কাজ কেমনে করবেন? রাস্তায় এসে দেখছেন একটা গরু গ্রামে গেলে দাঁড়ায় রয়েছে, পানি পাচ্ছে না, আমি তার পানিটা দিই। রাস্তায় একজন রিক্সা পাচ্ছে না, আমি দাঁড়িয়ে থাকে রিক্সাটার ব্যবস্থা করে দিলাম। একজন মহিলা ইফতারের জন্য লাইনে দাঁড়ায় আছে, ঘেমে গেছে, ইফতারটা নিতে পারতেছে না, আমি দোকান থেকে এটা ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। রাসূল বলেন, রমজানে যদি কেউ এটা করে সে 70টা সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। কয়টা বলছি? কি বলছি? 22। 23 নম্বর, দাওয়াতে দ্বীনের কাজে অংশগ্রহণ করা এবং দাওয়াতে দ্বীনের কাজে সহযোগিতা করা। কয়টা বললাম? 24, 23, 24। অংশগ্রহণ করা এবং সহযোগিতা করা, এটা দ্বীনের কাজ। আমরা অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আর অংশগ্রহণে সহযোগিতা করা, আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা বলছি? কথা বলেন না কেন? 24টা। সুযোগ থাকলে উমরা পালন করতে যাওয়া, যাবো তো ইনশাল্লাহ। শেষ কয়টা বলছি? 25। 26 নম্বর, শেষ দশকে বেজুর রাত্রে অবশ্যই লাইলাতুল কদর তালাশ করা। কয়টা?
কয়টা বলছি? 26 না 27? 26, 27, এই তো এটার নামই তো ইখতিলাফ। এতগুলো 26 যদি 27 হয়ে তাহলে ঝামেলায় পড়বেন, আমি নিজেই জানি না। আচ্ছা, কি করবেন? বেজরাতুল লাইলাতুল কদর তালাশ করবেন। 27 নম্বর, বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ পাকের কাছে রহমত প্রার্থনা করা। কয়টা বললাম? 28 নম্বর, উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা, উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা। 29, 30 নম্বর, রোজাদারদের জন্য সুযোগ মতো সর্বোচ্চটুকুন ইফতার করাবার চেষ্টা করা। আমি চাইলে 10টা খেজুর এনে 10 জনকে দিতে পারবো, 10 গ্লাস পানি 10 জন দিতে পারবো, ইনশাল্লাহ। বলেন না? এটা তো পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ যেন আমাদেরকে এটা তৌফিক দান করে। কয়টা বলছি? 31 নম্বর, বেশি বেশি করে সময় পেলেই আস্তাগফিরুল্লাহ, 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কয়টা বলছি? 32 নম্বর, তাকওয়া অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা। 33 নম্বর, ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা। ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা। মায়েদের জন্য বাসায় থেকে উত্তমভাবে ইবাদতে লিপ্ত থাকা। ফজরের পরে যদি সূর্য উদয় পর্যন্ত রোজা রাখে, এই মসজিদে বসে বসে ইবাদত করে, আল্লাহ রসুল বললেন সে যেন জান্নাতে ডুববার জন্যে বসে বসে অপেক্ষা করতেছে। চিন্তা করলেন? চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন। বলেন আমিন। কয়টা বলছি? এখন ভুলে গেছে। কত? 32। হ্যাঁ, এমন 32, 33। আমি জানি বলতেছি 33। আহারে দুনিয়া রে, এই বলার পরে পরে ভুলে গেলেন। 33 কত? 33। 34 নম্বর, 33 নম্বর কি বলছি? আর মহিলাদের জন্য কত বলছি? 34 নম্বর, সুযোগ যখন হবে ঈদের দিন সকালে ফিতরা আদায় করা। কি আদায়? কত বললাম? 35 নম্বর, অপরকে সহযোগিতা করা, খাদ্য দান করা, খাদ্য খাওয়ানো। খাদ্য দান আমি পারবো না, খাদ্য খাওয়াতে তো পারবো। কেমনে খাওয়াতে পারবো? কেমনে? এই যে এখানে বসে একজন মুরব্বী খাইতে পারতেছে না, আমি তার খাবারটা উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বললেন? সুবহানাল্লাহ বলেন। 35, খাদ্য খাওয়াইতে তাকে সহযোগিতা করা। 35। 36 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা এবং উত্তম আত্মীয়দের খবর নেওয়া। আত্মীয়দের খবর নেবেন। 37 নম্বর, পবিত্র কোরআন মুখস্থ করা বা হিফজ করা অথবা চেষ্টা করা। এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই রমজানের দামি হয়েছে কোরআনের কারণে, এই রমজানের সবকিছু কোরআনের কারণে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআনের কারণে তো দাম, এজন্য কোরআন মুখস্থ করবেন, কোরআন হিফজ করবেন অথবা চেষ্টা করবেন। একজন হিফজ করতেছে, তাকে হিফজ করতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বলেন কয়টা বললাম? 38, 37, 38 নম্বর, সুযোগ পেলেই বেশি 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 করে ধ্যান করবেন, আল্লাহর নামের জিকির করবেন, ধ্যান করবেন বেশি বেশি। 39 নম্বর, উত্তমভাবে মেসওয়াক করা। 40, পবিত্র কোরআন একে অপরকে শোনানোর ব্যবস্থা করা, নিজে অন্যকে শোনাবার চেষ্টা করা। এই যে আপনারা বসে রয়েছেন, বসে বসে একজন আরেকজনকে সূরা ফাতিহাটা শোনান। ভাই আমাদের তো সূরা নাসটা হয়নি, সূরা ইখলাসটা হয়নি, এটাই করতে থাকেন, এটাই জান্নাতের কারণ। সুবহানাল্লাহ বলেন। 40, 41 নম্বর, পবিত্র রমজানে কোরআন বুঝা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা। আপনি চেষ্টা করেন এই রমজানে আপনি 3টা সূরা, 5টা সূরা, এই 5টা সূরার তাফসীর আমি শিখব, এই 5টা সূরার অর্থ আমি শিখব। পারবো না ইনশাআল্লাহ?
ইনশাল্লাহ। 41, 42 নম্বর ইফতারের আগ মুহূর্তে বসে বসে ইফতার সামনে নিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে তওবা করা, ইস্তেগফার করা, দোয়া করা ইনশাল্লাহ বলেন। কয়টা বলছি? 42। 43 মানে রমজানের শেষ দশক, রমজানের শেষ 10 দিন, রমজানের সাধারণ আমলগুলাকে একবারে গামছা বেঁধে, হাদিসের এবারত হচ্ছে যে কোমর বেঁধে রসুল, আয়েশা বলেন আমি রসুলকে দেখতাম কোমর বেঁধে লেগে গেছেন 20 রমজান থেকে। সুবহানাল্লাহ বললেন। কত নম্বর? কত নম্বর? 43 নম্বর, যে রমজানের শেষ 10 দিন প্রথম যে আমলগুলো করছেন এগুলারে বাড়াইয়া দেওয়া, মানে কোনোভাবে একটা মিনিটের জন্য আমাদের থেকে না ছুটে যায়, এইভাবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সুযোগ থাকলে 44 এতেকাফে বসে যাব। আর 45 নম্বর ইবাদতের জন্য রাত্রি জাগরণ করব অবশ্যই শেষ 10 দিন। আমাকে কথা দেন, কোনোভাবে আপনি ঘুমাবেন না শেষ 10 দিন ইনশাল্লাহ, কোনোভাবে ঘুমাবেন না। জামিল শবে কদর পেয়েই ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, কোনোভাবে আমরা ঘুমাবো না। 45, 46 অবশ্যই পরিবারের সদস্যদের রাত্রি জাগরণ উদ্বুদ্ধ করবেন, পরিবারের কাউরে ঘুমাইতে দিবেন। পারবেন না? আপনি তো পারবেন না আপনার স্ত্রীর, আপনার মায়ের ফেলাই অবশ্যই তাকে ঘুমাতে দিবেন না। তুমি কেন ঘুমাবো? আমি তোমাকে বিয়ে করেছি, আমার কথা কেন তুমি শুনবা না? অবশ্যই ঘুমাতে পারবো না। সবাই মিলে সারা রাত ইবাদত করব। একটা বাচ্চাকেও ঘুমাতে দিবেন না, সারা রাত মিলে ইবাদত করব। এই 10 দিনে আল্লাহর কাছ থেকে সব আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কত নম্বর? 46 নম্বর। 47 নম্বর, কোমর ভেদে এভাবে ইবাদত লেগে যাবো, তো সর্বোচ্চটুকুন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব। আগে যদি 10 বার সুবহানাল্লাহ বলতাম, এখন 100 বার 90 বার বাড়ায় দেব ইনশাল্লাহ বলেন। 48 নম্বর, অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা, কান্নাকাটি করা, তওবা করা। আল্লাহ বলছেন শুধু চেষ্টাটা করে যাও, শেষ 10 দিন চেষ্টাটা করে যাও, তওবাটা শুরু করো। তোদের যা ইচ্ছা দুয়া 10 দিনে যা করবে সবগুলা কবুল করে সুবহানাল্লাহ বলেন। কয়টা বলছি? 48। 49 নম্বর, প্রতি রাত্রে বিশেষ করে বেজুর রাত্রগুলোতে শবে কদর, মানে এমনভাবে শবে কদরের আশায় ইবাদতে লেগে যাব, কোনোভাবেই যেন আমাদের থেকে ইবাদত ছুটে না যায়, শবে কদর ছুটে না যায়। 50 কত হইছে? 49 বলছি। 50 নম্বর, শবে কদরের দোয়া পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। বারবার জবানে চালু করে দিব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। যেভাবে মন চায় সেভাবে পড়েন। কয়টা বললাম? 51 নম্বর, আগেই বলে দিচ্ছি, ঈদের চাঁদকে তালাশ করবেন। শেষ 2 দিন ঈদের চাঁদকে তালাশ করবেন। রাসূল বললেন, যে ব্যক্তি ঈদের চাঁদকে তালাশ করে সেজন্য মালিকের কাছ থেকে বোনাস পাওয়াকে তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? 51। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এরপরে 52 নম্বর, শেষ 10 দিন রমজানের কমপক্ষে 1 টাকা করে আপনি দান করবেন। শেষ 10 দিন, দিনে এবং রাত্রে, দিনে 1 টাকা, রাতে 1 টাকা। বললাম 1 টাকা, মানে কমপক্ষে 1 টাকা, দিনে 1 টাকা, রাত্রে 1 টাকা দান করবেন। কেন? শেষ 10 দিন যেদিন আপনি টাকাটা দান করবেন, ওই দিন যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আপনি 83 বৎসর একাধারে দান করার সওয়াব পাবেন। কমপক্ষে 1 টাকা হলেও দিবেন। কয়টা বললাম? 52। 53 নম্বর, শেষ 10 দিন 10 দশকের রাতে এবং দিনে কমপক্ষে 2 রাকাত করে নামাজ পড়া, কমপক্ষে 2 রাকাত এক্সট্রা নামাজ পড়বেন। কারণ যদি শবে কদর হয়ে যায়, আর আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, একাধারে 83 বছর পর সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন।